কোরবানির ঈদে বাসায় তো স্পেশাল মেজবান অবশ্যই আসবে। আর এইসব স্পেশাল মেজবানদের জন্য যদি একটা স্পেশাল মেজবানি মাংস রান্না করা হয়, তাহলে সবার মুখে মুখে কিন্তু আপনার রান্নার স্বাদ লেগে থাকবে এবং সবাই বলবে, ও পর্দা, বিশ্বাস করেন ইবাই বাংলাদেশের সেরা মেজবান। আর হ্যাঁ, রেসিপিটি কিন্তু ঘরে থাকা মশলাই করেছি, তাই মশলা খুঁজতে বেশি কষ্ট হবে না, খুব সহজে তৈরি করতে পারবেন। হ্যালো কোরআনের ভাই ও বোনেরা, আজকে তোমাদের জন্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানির রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি একেবারে সিক্রেট মশলায় চট্টগ্রামের অথেন্টিক মেজবানি মাংস তোমাদের তৈরি করে দেখাবো। আর রেসিপিটা হবে সব থেকে সহজ উপায়ে, যে কেউ তৈরি করে ফেলতে পারবে অনায়াসে। চলুন শুরু করা যাক। শুরুতেই নিয়ে নিচ্ছি লবঙ্গ হাফ চা চামচ, গোলমরিচ হাফ চা চামচ, এলাচ 1 চা চামচ, একটা বড় কালো এলাচ, একটা স্টার এলিচ, আর নিয়ে নিয়েছি ধনিয়া 1 চা চামচ, শাহজিরা 1 চা চামচ, জিরা বা মৌরি 1 চা চামচ, সরিষা 1 চা চামচ, দারুচিনি 1 চা চামচ, 1 টুকরা জয়ত্রী আর একটা জয়ফলের অর্ধেক, আর নিয়েছি এখানে জিরার গুঁড়া, আর নিয়েছি রাঁধুনি 1 চা চামচ, কয়েকটা বাদাম দিয়ে দিলাম। এবার এগুলোকে খুব ভালোভাবে গুঁড়া করে নিচ্ছি। আর আমি মনে করি এই মশলাগুলো যে কোনো দোকানে পেয়ে যাবেন অথবা ঘরেও থাকতে পারে আপনাদের। আর নিয়েছি এখানে 2 কেজি পরিমাণ গরুর মাংস। মাংসটার মধ্যে কিন্তু আমরা কলিজা দিয়েছি, ফুসফুস দিয়েছি, মাংস দিয়েছি, রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ, আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ, হলুদ গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 2 চা চামচ, লবণ স্বাদ মতো দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আমরা যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটাও দিয়ে দিয়েছি। আমি যে পরিমাণ মশলা তৈরি করেছি তা দিয়ে আপনারা 2 কেজি মাংসের মেজবান তৈরি করতে পারবেন। এরপর নিয়ে নিলাম সরিষার তেল। অবশ্যই মেজবান রান্না করার জন্য সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ আর কিছু আস্ত গরম মশলা। যে মশলাগুলো আগে গুঁড়া করেছি ওখান থেকেই আমি এরকম হাফ চা চামচ করে দারুচিনি, এলাচ, লবঙ্গ, কালো গোলমরিচ এগুলো নিয়ে নিয়েছি। এবার এটা ভাজা হয়ে গেলে, পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে এই তেলের উপর অনেকটা সময় ধরে আমাদের ভেজে নিতে হবে। আর মাংসটা কিন্তু মশলা মেখে কমপক্ষে আধা ঘন্টার জন্য রেখে দিবেন একটা সাইডে, তাহলে কিন্তু মাংসের টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। এরপর লো আঁচে আমরা মাংসটাকে রান্না করব। আর এতে কোনো রকম পানি আমরা ব্যবহার করব না। দেখতে পাচ্ছেন মাংসের গা থেকে পানি ছেড়েছে। আর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 100 গ্রামেরও একটু বেশি মগজ। অবশ্যই মেজবানি মাংস রান্না করার মধ্যে আপনারা কলিজা, ফুসফুস, মগজ সব কিছু দেওয়ার চেষ্টা করবেন। আর লো আঁচে রান্নাটা করতে হবে। যখন দেখবেন ঝোলটা এরকম শুকিয়ে এসেছে, তখন ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিলে হয়ে যাবে আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংস। মাংসটার কালার দেখেছেন কত সুন্দর এসেছে। এবার বলে দিচ্ছি এই মাংসটা রান্নার কিছু টিপস, অবশ্যই ফলো করবেন। চট্টগ্রামের অথেন্টিক এই মেজবানি মাংসটা রান্না করতে হলে অবশ্যই আমার রেসিপিটি সম্পূর্ণ দেখবেন। আর এই মাংসটা রান্না করার জন্য চেষ্টা করবেন হাড় চর্বিযুক্ত মাংস নিতে, এবং এর সঙ্গে মগজ, কলিজা, ফুসফুস সব কিছুই নেবেন। কারণ চট্টগ্রামের অথেন্টিক যে মেজবানি মাংসটা আছে সেটা অনেক মানুষের জন্য একসঙ্গে রান্না করা হয়। গরুর সব অংশের মাংস এবং ফুসফুস, কলিজা, মগজ সব কিছু দিয়েই একবারে রান্নাটা করা হয়, তাই এটা এত বেশি টেস্টি হয়। তাই আপনি যখন বাসায় রান্না করবেন, অল্প রান্না করলেও গরুর কলিজা, ফুসফুস, মগজটা একটু মাংসের সঙ্গে মিক্স করার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু অথেন্টিক টেস্টটা আপনারাও বাসায় পেতে পারেন। আর হ্যাঁ, আমি যে মশলাগুলো দিয়েছি অবশ্যই সব মশলাগুলো দেওয়ার ব্যবস্থা করবেন, না হলে কিন্তু অরিজিনাল টেস্টটা পাওয়া যাবে না। বিশ্বাস করেন বর্দা, ইবাই বাংলাদেশের সেরা মেজবান। অবশ্যই এবার ঈদে ট্রাই করবেন। আমার হাতের গরুর মাংসের এই মেজবানি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর বাসায় ট্রাই করলে অবশ্যই কমেন্টসে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। দেখা হবে আরও মজার মজার রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন ততক্ষণ সকলে। আল্লাহ হাফেজ।